তোমরা অনেক ছোট ক্লাস থেকে মঙ্গল কাব্যের কাহিনী সম্পর্কে শুনে আসছো। কোথাও বেশি পড়েছ, কোথাও কম পড়েছ। তোমাদের আজকে মূলত চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনী নিয়ে আলোচনা করব। কাহিনী আলোচনা নয়, মূলত আমি তোমাদের এই কাহিনী দুটি গল্প আকারে তোমাদের শোনাব। চণ্ডীমঙ্গলের কাহিনী দুটি খণ্ডে বিভক্ত। একটি হলো আখেটিক খণ্ড আর অন্যটি হলো বণিক খণ্ড। আখেটিক খণ্ডে আছে কালকেতু ও ফুল্লরার কাহিনী। পাগল ও দরিদ্র শিবের ঘরে উত্ত্যক্ত চণ্ডী পদ্মার পরামর্শে মর্তে নিজ পুজো প্রচারের মনস্থ করলেন। চণ্ডীর কৌশলে নিরপরাধ শিব পুজোর পুষ্পচয়নকারী নীলাম্বরকে শাপভ্রষ্ট করলেন শিব। নীলাম্বর মর্তে ব্যাধের গৃহে ধর্মকেতুর পুত্র কালকেতু রূপে জন্মগ্রহণ করলেন। তার পত্নী ছায়া মর্তে ব্যাধ কন্যা ফুল্লরা রূপে জন্মগ্রহণ করেন। দিনে দিনে বাড়ে কালকেতু। রূপে গুণে পরাক্রমে সে ব্যাধ জাতির নেতা হয়ে উঠল। যথাসময় রূপসী ফুল্লরার সঙ্গে তার বিবাহ সম্পন্ন হল। কালকেতু বন থেকে কাঠ ও পশু পক্ষী শিকার করে আনে। ফুল্লরা গৃহে গৃহে হাটে মাংস বিক্রি করে। মোটামুটি সচ্ছলভাবেই ভালোবাসায় তাদের সংসার চলে। কালকেতু বৃদ্ধ পিতামাতা কালকেতুর উপর সংসার ছেড়ে ভাবিয়া মুক্তির হেতু বারাণসী করিল প্রস্থান। এদিকে কালকেতুর বিক্রমে ও অত্যাচারে বনের বিপন্ন পশুরা দেবী চণ্ডীর কাছে বরাভয় প্রার্থনা করল। পশুগণকে অভয় দিয়ে দেবী সেইখানে সুবর্ণ গধিকার রূপ ধারণ করল। কালকেতু সেদিন শিকার পেল না। পথে দেখল স্বর্ণ গধিকা, অশুভ লক্ষণ। বিরক্ত হয়ে কালকেতু নকুল বদলে তোমা খাইব বলে সাপটিকে ধনুকের ছিলায় বেঁধে নিয়ে বাড়িতে এলো। সাপটিকে খুঁটিতে বেঁধে কালকেতু বাসি মাংস নিয়ে বাজারে গেল। আর ফুল্লরা গেল প্রতিবেশীর কাছে খুদ ধার করতে। তখন এই নির্জন অবসরে দেবী চণ্ডী গধিকা রূপ পরিত্যাগ করে অপরূপ বেশে ঘরের দাওয়ায় বসে রইল। ফুল্লরা ফিরে এলে দেবী বললেন, এনেছে তোমার স্বামী বাঁধি নিজ গুণে। ফুল্লরা অনেক কাকুতি মিনতি করে। তাদের 12 মাসের দারিদ্র্যের বর্ণনা দিয়ে দেবীকে বিদায় করতে ব্যর্থ হয়ে স্বামীকে খবর দিতে বাজারে গেল। স্বামীকে অশ্রুপূর্ণ চোখে বলে, কাহার ষোড়শী কন্যা আনিয়াছ ঘরে। বিস্মিত কালকেতু ঘরে এসে দেখে ঘটনা সত্যি। সে অনেক বুঝিয়ে সুঝিয়ে দেবীকে বিদায় করতে পারল না। অবশেষে ক্রুদ্ধ হয়ে তাকে হত্যা করার জন্য ধনুকের স্বর যোজনা করতেই দেবী স্বমূর্তি ধারণ করে বললেন, আমি চণ্ডী, আইলাম তোরে দিতে বর। দেবী কালকেতুকে 7 মণ ধন ও বহু মূল্যে একটি আংটি দিলেন। ধূর্ত বণিক মুরারিশীল সেই আংটিটি নামমাত্র মূল্যে কিনে নিতে গিয়েছিল, কিন্তু কালকেতুকে বঞ্চিত করতে পারল না। দেবীর কৃপায় মুরারি ব্যর্থ হল। কালকেতু আংটি বিক্রি করে বিপুল অর্থ নিয়ে বন কেটে গুজরাট নগর পত্তন করলেন। হিন্দু মুসলমান নির্বিশেষে নানা জাতির বসতি গড়ে উঠল। তার মধ্যে ভারদত্ত নামে এক ধূর্ত ছিল। ভারুর মাতব্বরি সততা ও অত্যাচারে বিবৃত হয়ে অন্য প্রজারা কালকেতুর কাছে নালিশ জানালে
কালকেতু তাকে তাড়িয়ে দিলেন। অপমানিত ভারু কলিঙ্গরাজকে উত্তেজিত করে যুদ্ধে নামিয়ে দিল। কালকেতু বন্দী হল। কলিঙ্গ কারাগারে অশেষ দুঃখে কালকেতু চণ্ডীর স্তব করে কলিঙ্গ রাজ্যে দেবীর বন্যার উৎপাত সৃষ্টি করলেন। স্বপ্নে রাজাকে ভয় দেখালেন যে শীঘ্র কালকেতুকে মুক্তি না দিলে তার কলিঙ্গ রাজ্য ধ্বংস হবে। কালকেতু চণ্ডীর বরপুত্র জেনে কলিঙ্গরাজ কালকেতুকে মুক্তি দিলেন। রাজ্য ফিরিয়ে দেয়া হলো। ভারদত্তের মাথা মুড়িয়ে ঘোল ঢেলে রাজ্য থেকে তাড়ানো হলো। কালকেতু মহা সমারোহে দেবীর পুজো করলেন। পরম শান্তিতে দীর্ঘকাল রাজ্য শাসনের পর কালকেতু ও ফুল্লরা পুত্রকে রাজ্যভার দিয়ে শাপান্তে নীলাম্বর ও ছায়ারূপে ইন্দ্রের রথে চলে স্বর্গে ফিরে এলেন। পৃথিবীতে দেবী চণ্ডীর পুজো প্রচারিত হল। বেদ কালকেতুর কাহিনী নিয়ে এই আখিটিক খণ্ডটি গড়ে উঠেছে। এবার আসি বণিক খণ্ড ও ধনপতি খুলনলার কাহিনী। দেবী চণ্ডী মর্তে পুজো প্রচারের জন্য কৌশলে স্বর্গনর্তকী রত্নমালাকে অভিশাপগ্রস্ত করে। দেবী রত্নমালা মর্তে লক্ষপতি বণিকের ঘরে অপরূপ সুন্দরী কন্যা হয়ে খুলনলা রূপে পরিচিত হন। তার গর্ভে মালব্য নামে এক অভিশপ্ত গন্ধর্ব জন্মগ্রহণ করেন, নাম শ্রীমন্ত। এই শ্রীমন্তের সহায়তায় মর্তে দেবী চণ্ডীর পুজো প্রচারিত হয়। উজানি নগরের ধনাঢ্য বণিক ধনপতি। অপার ঐশ্বর্য সত্ত্বেও তার বড় দুঃখ। স্ত্রী লহনা সন্তানহীনা। ধনপতি একদিন অপরূপ লাবণ্যে ভূষিতা খুলনলাকে দেখে বিমুগ্ধ হলেন। স্ত্রী লহনার মত না নিয়েই বিয়ে করা সমীচীন নয়। নারীকে কিভাবে বশ করা যায় তা ধনপতির অজানা নয়। লহনাকে বস্ত্র ও অলঙ্কার দিয়ে তার সম্মতি নিয়ে ধনপতি খুলনলাকে বিয়ে করলেন। দুই স্ত্রী নিয়ে সুখে শান্তিতে ধনপতির দিন কাটতে লাগল। তারপর রাজার আদেশে স্বর্ণপিঞ্জর আনার জন্য ধনপতিকে গৌড়ে যেতে হলো। যাবার আগে খুলনলার ভার দিয়ে গেলেন লহনার ওপর। দাসী দুর্বলার পরামর্শে লহনার স্বামীর লেখা বলে এক জাল চিঠি খুলনলাকে দিলেন। খুলনলার সব বস্ত্র ও অলঙ্কার ছাড়িয়ে নেওয়া হলো। বনে ছাগল চড়িয়ে ঢেকিশালে আধপেটা খেয়ে খুলনলাকে দিন কাটতে হলো। জাল চিঠির নির্দেশে এভাবে খুলনলাকে জীবন কাটাতে হবে। একদিন বনে সর্বশী নামে ছাগলটি হারিয়ে যায়। সেটাই খুঁজতে খুলনলা চণ্ডীপেরিতা পঞ্চদেব কন্যাকে দেখতে পায়। তাদের কাছ থেকে চণ্ডী পুজো করতে শেখে এবং ভক্তি ভরে চণ্ডী পুজো করে। দেবী আবির্ভূতা হয়ে তাকে স্বামী পুত্র লাভের বর দিলেন। দেবীর স্বপ্নাদেশ পেয়ে লহনা খুলনলার সঙ্গে ভালো ব্যবহার শুরু করল। ধনপতি কর্মান্তে ঘরে ফিরে এলেন। সব বৃত্তান্ত শুনে তিনি লহনাকে খুব তিরস্কার করলেন। এদিকে সমাজপতিরা খুলনলার সতীত্বে সন্দেহ প্রকাশ করল। খুলনলা অগ্নি পরীক্ষায় জয়ী হয়ে স্বামীর আস্থা ও ভালোবাসা ফিরে পেলেন। এরপর রাজ আজ্ঞায় চন্দন, লবঙ্গ, নীলা প্রভৃতি আনার জন্য ধনপতিকে সিংহলে যেতে হলো। যাবার পূর্বে স্বামীর কল্যাণের জন্য খুলনলা গোপনে চণ্ডীর পূজা করে। এই ব্যাপারটা জানতে পেরে শৈব সাধক ধনপতি ক্রোধে পদাঘাতে চণ্ডীর ঘট ভেঙে দিলেন। সপ্তডিঙা নিয়ে ধনপতি যখন
সমুদ্রে তখন চণ্ডী তার অপমানের প্রতিশোধ গ্রহণের মানসে সমুদ্রবক্ষে প্রবল ঝড় তুললেন। 6টি ডিঙা ডুবে গেল। কোনোক্রমে একটি ডিঙা নিয়ে ধনপতি সিংহলের পথে কালিদহে এসে পৌঁছলেন। সেখানে চণ্ডী তাকে কমলে কামিনী রূপে এক অদ্ভুত দৃশ্যে দেখা দিলেন। সমুদ্রে ভাসমান এক শতদল পদ্মের উপর এক সুন্দরী নারী একটি বৃহৎ হস্তিকে একবার গিলছে, আবার উদ্গীরণ করছে। ধনপতি আনন্দে মাঝিকে বললেন, অপরূপ হেরোয়ার, দেখো ভাই কর্ণধর, কামিনী কমলে অবতার। ধনপতি সিংহলে পৌঁছে এই অলৌকিক কমলে কামিনী ক্রিয়াকাণ্ডের কথা রাজাকে বললেন। রাজা বিশ্বাস করলেন না। ধনপতি প্রতিজ্ঞা করলেন এই দৃশ্য দেখাতে না পারলে 12 বছর সিংহল কারাগারে কাটাবেন। কিন্তু তিনি এ ব্যাপারে ব্যর্থ হন। মিথ্যাবাদী বলে ক্রুদ্ধ সিংহল রাজ ধনপতিকে কারাগারে নিক্ষেপ করলেন। স্বপ্নে আবির্ভূতা হয়ে চণ্ডী ধনপতিকে তার পুজো করতে বললেন। ধনপতি রাজি হলেন না। এদিকে চণ্ডীর চক্রান্তে গন্ধর্ব মাল্যধর স্বর্গভ্রষ্ট হয়ে খুন্নলার পুত্র শ্রীমন্ত রূপে জন্মগ্রহণ করলেন। শ্রীমন্ত বড় হল। পাঠশালার গুরুমশাই তার জন্ম সম্পর্কে কটাক্ষ করলে শ্রীমন্ত মাতার কাছে সব বিবরণ শুনে পিতৃ অন্বেষণে 7 ডিঙা নিয়ে সিংহল যাত্রা করলেন। তিনিও কালিদহে সেই কমলে কামিনী দৃশ্য দেখলেন। শ্রীমন্ত পিতার মতো প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সিংহল রাজকে সেই দৃশ্য দেখাতে পারলেন না। শ্রীমন্তের শর্ত অনুযায়ী মশানে তার শিরচ্ছেদের ব্যবস্থা করা হলো। এদিকে মাতা পুত্রের অমঙ্গল নিবারণে চণ্ডীর ধ্যান করেন আর মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে শ্রীমন্ত চণ্ডীর স্তব করতে থাকে। দেবী বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে ভক্তকে উদ্ধার করলেন। দেবীর ভূত প্রেত সিংহল রাজার সব সৈন্য ধ্বংস করলেন। সিংহল রাজ সমস্ত ব্যাপার বুঝতে পেরে ধনপতি ও শ্রীমন্তকে মুক্তি দিলেন এবং নিজ শর্ত অনুযায়ী শ্রীমন্তকে অর্ধেক রাজ্য এবং একমাত্র কন্যা সুশীলার সঙ্গে বিয়ে দিলেন। তারপর চণ্ডীর প্রসাদে সিংহল রাজকে কমলে কামিনী দর্শন করালেন। রাজা শালীবাহন চণ্ডীর পুজো করতে মনস্থ করলেন। কিছুদিন সিংহলে বসবাসের পর পুত্র ও পুত্রবধূকে নিয়ে স্বদেশে ফিরে এলেন। গৃহে আনন্দের সীমা পরিসীমা থাকল না। মহা ধুমধামে চণ্ডীর পুজো করলেন ধনপতি। ফলে বণিক সমাজে তথা সারা দেশে চণ্ডীর পুজো প্রচারিত হলো। বাকি জীবন স্ত্রী পুত্র পুত্রবধূ ও পরিজনদের সঙ্গে স্বাচ্ছন্দ্যে জীবন কাটিয়ে শাপান্তে ধনপতি স্বর্গে ফিরে গেলেন। চণ্ডীমঙ্গলের এই কাহিনীটি তোমাদের গল্প করে শোনালাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তী অন্য একটি ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে উপস্থিত হব। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।